2025 সালে এসে আপনি চিন্তা করলেন যে আপনি তেলাপি চাষ করবেন। এখন তেলাপি চাষ করতে গেলে 2টা পুকুর দরকার হয়। একটা হলো নার্সারি পুকুর আর একটা হলো চাষের পুকুর। এখন আপনার শুধুমাত্র একটা পুকুরই আছে, সেই পুকুরের সাইজ হতে 33%, 50% বা 100%, কিন্তু আপনার হয়তো একাধিক কোনো পুকুর নাই, জাস্ট একটা পুকুর আছে। এখন এই একটা পুকুরে আপনি কিভাবে মাছটা নার্সারি করবেন? যেহেতু আমরা জানি তেলাপি মাছের পোনা কিনতে গেলে আপনাকে মনোসেক্স তেলাপিয়া কিনতে হবে। এখন এই মনোসেক্স তেলাপিয়ার বয়স হলো 28 দিন। এই 28 দিন বয়সের আপনি তেলাপি পোনা কিনে নিয়ে আসছেন, সেটা তো ছোট পোনা। এখন এই ছোট পোনা আপনার কি করেন, পুকুরে ছাড়তেছেন। এখন আপনার আলাদা নার্সারি পুকুর ছিল দেখে আপনি ছাড়তে পারছেন, কিন্তু আপনার এরকম আলাদা নার্সারি পুকুর নাই। আপনার হয়তো একটা বড় জলাশয় আছে, এই জলাশয়ের ভিতরে আপনি কি করবেন, মাছটা যদি ছেড়ে দিতে চান, সেই ক্ষেত্রে কি হবে, আপনার এই যে পানির চাপ এবং কি বিশাল বড় জায়গা, এই জায়গার ভিতরে মাছ ছোট ছোট পোনা তারা কিন্তু খাবার খুঁজে পাবে না, 1 নাম্বার সমস্যা। 2 নাম্বার, এই যে পানির একটা চাপ, সেই চাপের কারণে কি হবে, মাছ মারা যেতে পারে, মাছের অক্সিজেন স্বল্পতা হতে পারে, এবং ছোট একটা বাচ্চা সে দূরে যায় খাবারগুলো খুঁজতে পারবে না বা খাবার পাবে না, যার কারণে অপুষ্টিতে ভুগে মাছগুলো মারা যেতে পারে। এই জন্য বড় পুকুরে আপনি কিন্তু নার্সারি করতে পারবেন না, অথবা আপনি কি করতে পারবেন না, যে পোনা কিনে নিয়ে এসে সরাসরি এই বড় পুকুরে আপনি চাষে দিতে পারবেন না। তাহলে আপনার কি করতে হবে, অবশ্যই তেলাপির পোনাটা নার্সারি করতে হবে। এখন আপনি বলতে পারেন যে আমি যদি নার্সারি করা পোনাই কিনে নিয়ে আসি, দেখেন নার্সারি করা পোনা কিনে নিয়ে আসলে সেটা আসলে মনোসাইজ তেলাপি কিনে সেটা আপনি জানেন না। অন্যদিকে যে নার্সারার সে আপনাকে পোনা দিচ্ছে, সে অবশ্যই লাভ করে আপনাকে পোনা দিবে। তারপর আপনি একটা লাভের একটা অংশ তাকে দিয়ে দিতেছেন, তারপর আপনি নিয়ে এসে আপনার পুকুরে চাষে দিতেছেন। এখন চাষে দেওয়ার পর থেকে দেখা যায় মাছ ঠিক মতো খাবার খায় না, মাছের এরকম গ্রোথ আসে না। 8-9 মাস পালন করার পরে দেখতেছেন তেলাপি 3টা কেজি আসতেছে না। এইসব সমস্যার কারণে দেখা যাচ্ছে যারা বড় পোনা খুঁজেন তারা কিন্তু লোকসানে পড়ে থাকেন। এই জন্য বলবো, আপনার যদি একাধিক পুকুর না থাকে, সেক্ষেত্রে একটা পুকুরেই আপনি একটা পুকুরের ভিতরেই আপনি কিভাবে নার্সারি করবেন, অর্থাৎ আপনি নার্সারিও করবেন চাষও করবেন, সেই ব্যবস্থাপনা আজকে দেওয়ার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যায়। প্রথমে আপনি তো তেলাপি নার্সারি করবেন, তাই না? এই নার্সারি করার গুরুত্বটা তো আপনাকে জানতে হবে, যে নার্সারি আসলে কেন করবো, কি কি কারণে করলে আমি সুবিধাটা পাবো। দেখেন, নার্সারি করলে বেশ কিছু সুবিধা পাওয়া যায়, তার ভিতরে আমরা কয়েকটা পয়েন্ট বলার চেষ্টা করবো। তো সর্বপ্রথম যে বিষয়টা আসে সেটা কি, পোনা মৃত্যু হার কমায় ফেলে, অর্থাৎ আপনার পোনা মৃত্যু হার অনেকাংশে কমে যাবে, 1 নম্বর কারণ। 2 নম্বর, পানির গুণাগুণ বজায় রাখার মাধ্যম দিয়ে কি হচ্ছে, আপনি পুকুরে দেখা যাচ্ছে দ্রুত সময় মাছটা বড় করতে পারতেছেন, অর্থাৎ ছোট ছোট পোনা নিয়ে আসছেন, সেটাকে দ্রুত গ্রোথ নিয়ে আসতে পারতেছেন, পানির গুণাগুণ ঠিক রাখতে পারতেছেন। যেহেতু ছোট জায়গাতে পানি কোয়ালিটি ঠিক রাখা খুব সহজ, আবার পোনাও ছোট, এরা তো বেশি মলমূত্র ত্যাগ করবে না, তাই না? এই যে দেখা যাচ্ছে ছোট পুকুরেও কিন্তু আপনি ইজিলি নার্সারিটা সম্পন্ন করতে পারতেছেন এবং দ্রুত গ্রোথ নিশ্চিত করতে পারতেছেন। আপনি যে পোনা পালন করবেন, সেই পোনা পালন পদ্ধতিটা সঠিক হচ্ছে, এবং কি আপনার এই পদ্ধতি পালন করলে আপনার লাভ হওয়ার চান্সটা বেড়ে যাবে, কারণ কি আপনার সঠিক পদ্ধতিতে মাছ চাষটা করতেছেন। এই যে আপনি পোনা কিনে নিয়ে আসছেন, এই পোনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, অর্থাৎ সহজে মারা যাবে না, এরা দ্রুত সময় খাবার পাচ্ছে, অপুষ্টিতে ভুগতেছে না, যার কারণে এই মাছগুলো দ্রুত বড় হবে, মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, যাতে করে কি হবে, আপনি বড় পুকুরে যখন চাষে দিচ্ছেন, সেই ক্ষেত্রে মাছ তেমন রোগাক্রান্ত হবে না। এই জন্য বলা হয়, যখন আপনি বড় পোনা কিনে নিয়ে আসতে যাবেন, তখন কিন্তু এই সমস্যাগুলো ফেস করতে পারেন, কারণ কি তারা জার্নি করে আসবে, এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হবে, নানান কারণে তাদের কিন্তু সমস্যা হতে পারে। কিন্তু আপনি যখন নিজের পুকুরে নার্সারি করছেন, এই পুকুর থেকে আরেক পুকুর শিফট করতেছেন, কাছাকাছি শিফট করতেছেন, সেই ক্ষেত্রে তেমন একটা সমস্যা হয় না, কোনো ভাবে স্ট্রেসে পড়ে না, এবং মাছগুলো কিন্তু গ্রোথ ভালো আসে। 5 নম্বর যে সুবিধা পাবেন, আপনি যে খাবার দিতেন, সেই খাবারের অপচয়টা হবে না, এবং কি সঠিক পরিমাণ খাবারের সঠিক রেজাল্টটা পাবেন। অনেকে বলে থাকেন তেলাপি মাছ তো অনেক খাবার খায়, আসলে তেলাপি মাছ অনেক খাবার খায় না। বাংলা মাছ বা কার্পেটে মাছ 1 কেজি মাছ উৎপাদন করতে 2 কেজি খাবার লাগে, সেই জায়গায় তেলাপি উৎপাদন করবেন মাত্র 1300 গ্রাম খাবার উৎপাদন করা যায়। আর নার্সারি পুকুরে একদম কম খাবার লাগে। এই জন্য বলবো, নার্সারি করার সময় আপনি যে দামি খাবারটা দিলেন, সেই খাবারটা অপচয় রোধ করতে পারবেন, আপনি সঠিক রেজাল্টটা নিয়ে আসতে পারবেন। 6 নম্বর যে সুবিধা পাবেন, সেটা খুব ইম্পর্টেন্ট একটা সুবিধা, যেটা হলো পোনা যে বেঁচে থাকলো, সেই পোনা বেঁচে থাকার হারটা আপনি জানতে পারেন, অর্থাৎ কতগুলা পোনা দিচ্ছেন, কতগুলা পোনা পাইলেন, সেটা আপনি হিসাব রাখতে পারতেছেন। এর পাশাপাশি এই যে আপনি পোনা নার্সারি করলেন, নার্সারি করার পরে কতগুলা পোনা আপনি পাইলেন, সেটা আপনি হিসাব পাইলেন। হিসাব পাওয়ার পরে এই পোনাটা আপনি কাটাই করে বড় সাইজের পোনাগুলো আপনি শুধুমাত্র চাষের পুকুরে দিয়ে যাচ্ছেন, তাই না? এখন এই চাষের পুকুরে যখন দিবেন, সেই ক্ষেত্রে আপনি সঠিক পরিমাণ পোনা দিয়ে দিলেন, সেই পরিমাণ পোনার উপরে বেস করে আপনি খাবার দিতে পারতেছেন। অর্থাৎ আপনি যদি নার্সারি না করতেন, ধরেন আপনি 1 লাখ পোনা নিয়ে এসে ছাড়লেন, কয়টা পোনা বাঁচলো, কয়টা পোনা মরলো, সেটা আপনি জানেন না। এখন না জানলে কি হবে, আপনি তো 1 লাখ পোনার হিসাব করে খাবার দিয়ে গেলেন, কিন্তু আছে পোনা হয়তো ধরেন 50,000, আছে 70,000, বাদ বাকি 30,000 কোথায় গেল? সেই 30,000 তো খাবার দিতেছেন ঠিকই, কিন্তু দিন শেষে 30,000 যে খাবার, সেই খাবারটা কিন্তু 70,000 মাছ খেয়ে নিতেছে। আলটিমেটলি আপনি 1 লাখ মাছের খাবার দিতেছেন, এই কারণে কিন্তু খামারে লোকসানে পড়ে থাকেন। তাই আপনি এই জন্য কি করবেন, অবশ্যই তেলাপিয়া পোনাটা নার্সারি করবেন। এখন আপনি একই পুকুরে কিভাবে তেলাপিয়া পোনা নার্সারি করবেন এবং কি চাষ করবেন, সেই সম্পর্কে জানানোর চেষ্টা করবো। দেখেন, আপনি কোনো পুকুরের ভিতরে হাপা তৈরি করবেন না, আপনি কি করবেন, এরকম পুকুরের ভিতরে পুকুর তৈরি করবেন। কি করতেছেন, আপনি পুকুরের ভিতরে একটা পুকুর তৈরি করতেছেন। এটা ধরেন আপনার 1 একর একটা পুকুর যদি হয়, এই জায়গার ভিতরে আপনি মাত্র 10% বা 15% জায়গা আপনি কি করলেন, এরকম নেট দিয়ে আলাদা করে নিলেন। তলদেশে নেট দিবেন না, তলদেশে একদম কাদা থাকবে, চতুর্পাশ দিয়ে আপনি নেট দিয়ে দিলেন, দিয়ে কি করবেন, আপনি এই জায়গায় বাঁশ ভালো করে বাঁশ গেড়ে দিবেন। আমরা জানি এই নীল নেট যেগুলো পাওয়া যায়, সেগুলো মোটামুটি 6 ফিট বহরের হয়। এই 6 ফিট বহরের ভিতরে আমরা কি করবো, 1 ফিট কাদার নিচে দিব, 4 ফিট পানিতে থাকবে, আর 1 ফিট পানির উপরে থাকবে। এই হলো 6 ফিট উচ্চতার আমরা নেটগুলো আমরা দিলাম, দিয়ে আমাদের এই জায়গার ভিতরে মাছগুলো যদি রাখি, সেক্ষেত্রে আমরা 1 মাস নার্সারি করতে পারবো।
অর্থাৎ এই জায়গার ভিতরে 1 মাস নার্সারি করে আমরা কি করবো, এই জায়গা থেকে আমরা ছোট মাছগুলো বের করে দিব, আলাদা করে দিব, আর বড় মাছগুলো চাষে দিব। এখন আপনি বলতে পারেন যে আমার পোনা সবগুলো যাতে এক সাইজের হয়, সবগুলো পোনা এক সাইজের হওয়ার জন্য আপনি কি করতেছেন, ভালো জায়গা থেকে পোনা সংগ্রহ করলেন। তারপরেও কিন্তু মোটামুটি ভাবে দেখা যাচ্ছে হাতের পাঁচ আঙ্গুল মানে 1 সমান না, আপনার পোনা কিন্তু ছোট বড় হবে। এখন পোনা ছোট বড় হওয়ার পিছনে বেশ কিছু কারণ থাকে, যেমন আপনি এক জায়গায় যদি খাবার দেন সেই ক্ষেত্রে পোনা ছোট বড় হওয়ার চান্স থাকে। তো আপনি কি করবেন, সম্পূর্ণ পুকুরে সেটাই খাবার দিবেন। তার মানে আপনি যদি 5% বা 10% জায়গার ভিতরে আপনি নেট দিয়ে আলাদা করে নিয়েছেন, সেই জায়গার ভিতরে আপনি যদি খাবার দেন সেই ক্ষেত্রে অবশ্যই সরাই খাবার দিবেন, এক জায়গায় খাবার দিবেন না, তাহলে কি হবে, এই মাছগুলো ছোট বড় হবে না। মাছ যখন এক সাইজের হবে তখন আপনি মোটামুটি ভাবে লাভবান হতে পারবেন, কারণ কি সবগুলো মাছ বড় হবে। যখন ছোট মাছগুলো ছোট থেকে যাবে, বড় মাছগুলো বড় হবে, বড় মাছগুলো তো আলটিমেটলি বেশি খাবার খাবে, কিন্তু দিন শেষে তো গ্রোথ তো আপনাকে বেশি দিবেন না, গ্রোথ তো স্বাভাবিক গ্রোথই দিবে। এই জন্য বলা হচ্ছে কি আপনি যখনই তেলাপিয়া চাষ করবেন সেই ক্ষেত্রে এক সাইজে মাছ করার চেষ্টা করা ভালো। আর যদি না করতে পারেন সেই ক্ষেত্রে মোটামুটি 18-20 সাইজ হোক, সমস্যা নাই, কিন্তু একদম 5 আর 20 সাইজ, অর্থাৎ একটা মাছ 5 গ্রাম আর একটা মাছ 20 গ্রাম এরকম যাতে না হয়। এরকম যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি লোকসানে পড়বেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের একজন এসে তেলাপিয়া খামারি, ওনার এটা একটা 40% পুকুর। এই 40% পুকুরের ভিতরে উনি কি করবেন, 10,000 পিস তেলাপিয়া চাষে দিবেন। 10,000 পিস তেলাপিয়া চাষে দেওয়ার জন্য উনি কি করছেন, উনার একটা পুকুরের ভিতরে আর একটা পুকুর উনি তৈরি করছেন। এই জায়গার ভিতরে উনি এসে তেলাপিয়ার পোনা উনি অবমুক্ত করতেছেন। এই জায়গায় দেখতেছেন কি 12,000 পিস উনি তেলাপিয়া নার্সারি করতেছেন। নার্সারি করার পরে কি হবে, এই মাছগুলো মোটামুটি 1 মাস নার্সারি করলে 30টা কেজি আসবে। 30টা যখন কেজি আসবে উনি কি করবেন, নেট দিয়ে আলাদা করে যে অংশগুলো আছে সেই অংশ থেকে উনি ছোট মাছগুলো আলাদা করে দিবেন। অর্থাৎ 2,000 মাছ বা 1,500 মাছ যা বের হয় সেগুলো ছোট মাছগুলো আলাদা করে দিয়ে মূল যে 10,000 মাছ উনি চাষে দিবেন, যেহেতু 40% জায়গা উনি 10,000 পিস তেলাপিয়া চাষে দিবেন। এই 10,000 পিস তেলাপিয়া চাষে দেওয়ার জন্য উনি 6% জায়গা আলাদা করে নিয়ে নেট দিয়ে আলাদা করে নিয়েছিলেন। এই জায়গায় উনি মোটামুটি ভাবে দেখা যাচ্ছে কি 12,000 পিস তেলাপিয়া নার্সারি করে 10,000 পিস তেলাপিয়া উনি বড় সাইজের তেলাপিয়া গুলো সম্পূর্ণ পুকুরে দিবেন। আর 2,000 পিস, 1,000 পিস, 1,500 পিস যে ছোট পোনাগুলো বের হবে সেই পোনাগুলো বাদ দিয়ে দিবেন। দিয়ে উনি কি করবেন, উনি মেনলি চাষে যাবেন। তাহলে এই নেটের ভিতরে উনি কি করলেন, 1 মাস নার্সারি করলেন, আর সম্পূর্ণ পুকুরে উনি কি করবেন, 3 মাস চাষ করবেন। এরও টোটাল 4 মাস। 4 মাসের ভিতরে উনার তেলাপিয়া ইনশাল্লাহ 3 পিস কেজি আসবে। অফার অফার অফার, পবিত্র মাহে রমজান উপলক্ষে এসে তেলাপিয়ার পোনা বুকিং এ পাচ্ছেন বিশাল মূল্য ছাড়। আপনার পোনার পরিমাণ 1 লক্ষ বা তার বেশি যদি হয় সেক্ষেত্রে পাচ্ছেন প্রতি 1 লাখ পোনাতে 8,000 টাকা ছাড় এবং কি গাড়ি ভাড়া ফ্রি। আপনার পোনার পরিমাণ 30,000 পিস থেকে 1 লক্ষ পিসের ভিতরে যদি হয় সেক্ষেত্রে পোনার দাম 1 টাকা 40 পয়সা, তবে গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি। আপনার পোনার পরিমাণ 8,000 থেকে 30,000 পিসের ভিতরে হলে পোনার দাম 1 টাকা 40 পয়সা, গাড়ি বাড়াতে পাচ্ছেন 50% ছাড়। দেখেন এই খামারে কিন্তু সফল খামারি, কারণ কি উনি এইভাবে রেগুলার মাছ চাষ করে আসতেছেন, কোনো সমস্যা হচ্ছে না। এরকম আপনি সফল খামারি দিতে চাইলে সেই ক্ষেত্রে আমাদের গাইডলাইন বইটা ফলো করতে হবে, পাশাপাশি আমাদের সাথে যোগাযোগ রাখতে হবে এবং কি আপনি সঠিক টিপস গুলো জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করে মাছ চাষটা করতে পারেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।